কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা বুঝো, কোরআন যদি নাই বা পড়ো, পরকালে হতে হবে অপমান। ভাইরে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। লা ইলাহা তোমার মতো করে মাইক চালাও, গলা দুনো টানে না, যা আছে সব দিয়ে দাও। আর আমার পরে কোনো বক্তা নেই, এই জন্য ভালোটা করো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না। টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না। একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সুন্দর করে মনটাকে নরম করে, হৃদয়ের যত শক্তি আবেগুজার করে আপনার আমার নবীর দমদান শহীদ করা কালিমা, রক্ত ভেজা কালিমা প্রতিটি মুমিনের জবানে যেন জারি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দৃষ্টিনন্দন, নয়নাভিরাম, নীলব নীলিনাময় মেঘ মুক্ত মহাকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লিম তিমির আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপীলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট জেলার
পাটগ্রাম থানার অন্তর্গত ভান্ডারদহ বাইতুল ফালাহ ইব্রাহিম মিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শওকত আলী, প্রতিষ্ঠাতা ভান্ডারদহ বাইতুল ফালাহ ইব্রাহিম মিয়া হাফিজিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকার রহমান, সভাপতি সোহাগপুর ভান্ডারদহ বাইতুল আমান জামে মসজিদ, বারাকাল্লাহু হায়াতি, বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মাসুদ রানা, মুহতামি মত্র মাদ্রাসা। আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এই পাটগ্রামের দহগ্রাম এলাকারই সন্তান, সুযোগ্য আলেমে দ্বীন এবং সোহাগপুর ভান্ডারদহ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত মোহাব্বতের একজন স্নেহাস্পদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা আশরাফুল ইসলাম আশিকি, আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক, সারা বিশ্বময় কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর আলোচনা রেখে ধন্য করেছেন আমার হাতে গড়া ছাত্র হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাবিব, রংপুর প্রচার সম্পাদক, বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন রংপুর। আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক, সারা বিশ্বময় কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আর আলোচনা রেখে ধন্য করেছেন নাইবে নবী, দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা, শিক্ষিতা গুণে গুণান্বিত মহিলা মা বোন, প্রাণ প্রিয় পাটগ্রামবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের বিছানাকে হারাম করে মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর গারে বাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ বাড়াইতে পারবেন? বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতঃপর দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, দুলালে আমিনা, শাহে মদিনা, জগৎগুরু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় পাটগ্রামবাসী, আমার মন চাচ্ছে আপনারা জিজ্ঞাসা করতে, আপনারা কেমন আছেন? আরো জোরে। আজকে তো আরো বেশি খুশি হওয়ার দরকার ছিল, ঠিক না বে ঠিক? যে লেডি ফেরাউন হাসিনা, ঠিক না বে ঠিক? 17টা বছর আমাদেরকে আরাম করে কোরআনের তাফসীর শুনতে দেয়নি, আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জায়গা মতো রেখে এবং ফাঁসি পর্যন্ত দিয়েছে, ঠিক না বে ঠিক? যে ট্রাইব্যুনাল সে গঠন করেছে, আলহামদুলিল্লাহ, সেই ট্রাইব্যুনালের রায়ে
তার ফাঁসির আদেশ আজকে হয়েছে। আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে। শুধু ফাঁসির রায় কার্যকর করলে হবে না, আমরা দাবি করি ভারত সরকারকে অতি বিলম্বে এই লেডি ফেরাউন হাসিনাকে ফেরত দে, না হলে বাংলার তাওহীদি জনতারা যদি একবার খেপে যায় তোদের গোষ্ঠী পর্যন্ত তারা উদ্ধার করবে। কথা বলেন ঠিক না ঠিক? ছোট দেশ মনে করো না, এ দেশ হলো ওলি আল্লাহর দেশ, আলেম ওলামার দেশ। এদের জোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে রায় আলেমদেরকে ঢোকাইছে সে রায় আজকে নিজেই, গ্রামে একটা কথা আছে না যে পরের জন্য গর্ত খুললে ওই গর্ততে নিজেকে পড়তে হয়। ঠিক না ঠিক? কি চাটাং চাটাং কথা। আসো, আমরাও রেডি আছি, খেলা এখন জমবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই একটি স্লোগান ছিল আমাদের, এই পদত্যাগ করে না কেন, পদত্যাগ করে না কেন? আল্লাহ কাছে বোকার দল, তোরা চাইছিস পদত্যাগ, আমি করে দিছি দেশ ত্যাগ। ঠিক না ঠিক? আমরা ছোট চাইছি কিন্তু আল্লাহ করে দিছে কি বড়। এমনকি দুপুরের খানাটাও খাইতে পারে। যে দেশে আলেমদের কোমরে দড়ি লাগানো হয়েছে, যে দেশে আলেম ওলামাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, মানে এমন কোন মনে হয় যে জঘন্য কাম করেছে, এদেরকে টেনে হেসড়ে আমার ভাইরা 2টা 3টা বছর 4টা বছর কোরআনের পাখিটাকে বেড়ার আর সুযোগ করে দিল না। উনি একটি কথাই বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, দিল্লি বাড়ি মামুর বাড়ি যা পড়বা। পরে নাই? আল্লাহ দোয়া কবুল করে নিছে। কথা বলে ঠিক না ঠিক? আমাদেরকে কি কয়? মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার। আমাদের কও মৌলবাদী, আমরা আপত্তি করি না, মূলে আছি। মূল হলো কোরআন, মূল হলো রাসূল, মূল হলো আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মূলে আছি, তুই আগায় থাক। জনগণ যদি নারে লেজ তুলি পালাইতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, সে কথা বলার আমার সুযোগ হবে না, ওদিকে যাব না। প্রায় রাত 11:30 বেজে গেছে, 12টায় মাহফিল শেষ করা দরকার। ঠিক না ঠিক? কেননা যেহেতু শীতের রাত, আপনারাও অনেকে গরিব মানুষ আসছেন, খেটে খান মাঠে, ফজরের নামাজের পরে কিন্তু আপনাকে মাঠে দৌড়াইতে হবে। ঠিক না ঠিক? কেননা মূল ডিউটি ঠিক রাখতে হবে। মূল ডিউটি হলো ফজরের নামাজ, আর যেটা চলতে সেটা ওভার ডিউটি। এটা কি ওভার ডিউটি? এই ওভার ডিউটি পালন করি, যা মূল ডিউটি যদি নষ্ট করি দেই তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যদি আপনারা একটু বসেন, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, কি সুন্দর করে বাচ্চারা আপনাদেরকে যে প্রদর্শনী দেখালো, আমি এসেই আমার দিলটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বলে কি রে, এইখানে কি তৈরি হচ্ছে? এরা মানুষ গড়ার কারখানা। আসলেই এরা যদি, আমার ভাইরা এখান থেকে শুরু করে, এরা যদি কোনোদিন ডিসির চেয়ার পায়, এসপির চেয়ার পায়, রেপ হয়, পুলিশ হয়, জিন্দেগিতে এরা 1 টাকা ঘুষ খাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যার ভিতরে কোরআন থাকবে তার দুর্নীতি থাকবে না। আসুন, লম্বা কথা হবে না, টাইট মতো বসেন। আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ চালান, ইনশাআল্লাহ আমি ওয়াজ করতে রাজি। যদি করেন যে হুজুর আমরা উঠিনো, কোনো সমস্যা নাই। আমি অত চুক্তি করে আসি নাই যে আমাকে এখানে আপনাদেরকে ধরে করতে হবে। আপনাদের ধৈর্য আমার বলার, যতটুকু পায়ে গাটা লঙ্গে নিস ও মুলকে খোদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া আটো না, আর ফকিরের ঠ্যাং ঘাটো না। ঠিক না ঠিক? আপনারা দাওয়াত না দিলে আমার কি? দাওয়াতের জন্য প্রতিদিন মানুষ বসে আছে বাড়িতে, ভিড় জমায় যে হুজুর লাগবে, দোয়া লাগবে। দিতে দিতে আপনাদের সেই অক্টোবর থেকে প্রতি রাত আপনাদের এই গাড়ি রাস্তার পর রাস্তা, আপনারা তো ওয়াজ শুনে বাড়িতে চিতরে শুতিবেন, আমার রাস্তায় পরে থাকতে হবে।
কখন বাসায় যায়? যখন বউ বাচ্চা ঘুম থেকে উঠে তখন বাসায় যায় থরথরা হয় একা শুয়ে থাকির লাগে। ঠিক না বে ঠিক? তাহলে এই কষ্টটা আমাদের অনেক লোক আমাদেরকে কয় যে হুজুর এত টাকা নেয়, মুলবিরা এত টাকা নেয়। আরে বেটা, মুলবির প্রস্তুতি আসছি, বের হইছি কয়টায়? আসরের নামাজের পরে নীলফামারী থেকে রওনা হচ্ছি, আসছি ততক্ষণ সময় গাড়িতে বসে বসে আসলাম, আবার অপেক্ষা করলাম, আবার উঠবো, আবার বাড়ি যাব। কয় ঘন্টা হইল? কথা বলেন। সব হিসাব নিকাশ করে চলতে হয়। আসুন আমরা ভূমিকায় কথা না রেখে সরাসরি ঢুকতে চাই। রাজি আছেন তো? তার আগে আমার একটা তাকবীর দেওয়া লাগবে জোরে, পারবেন? জীবনে যত চিৎকার দেন নাই আজকে দিবেন। চিৎকার দেওয়ার কারণে হার্টের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আল্লাহু আকবার কেউ যদি বলে আল্লাহর নামে একবার দেয়, আল্লাহ পাক 40টা নেকি দেয়। কয়টা? এই জন্য সবাই রেডি আছেন তো? বসে তাকবীরটা দিলে হবে না। আমি জানি আপনাদের ঝিমানো ভাব শুরু হয়েছে, ঘুম ঘুম ভাব। এই জন্য সবাই একটু দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে একটা তাকবীর দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? জোরে তাকবীর হবে না রে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একে আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বলে? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।